আমাদের একটু ভুলের জন্য হয়তো সবাই খুবই দুঃখিত, লেট হয়েছে। যাই হোক, লেট হয়েছে আমরা তার কারণ কালকে আমরা খেলতে গেছিলাম, সবাই ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আমাদের বেরোতে একটু লেট হয়েছে, আর রাস্তায় অনেক জ্যাম হয়েছিল। আর আমি আশা করি সুকান্ত জিঙ্কু যেভাবে মানুষ কিন্তু ফলোস করে সুকান্ত জিঙ্কুকে অ্যাজ আইডল মানে, তো সেক্ষেত্রে টাইম মেনটেনটা সুকান্ত জিঙ্কু পরবর্তী টুর্নামেন্টগুলোতে করবে। অবশ্যই আমি নিজের টাইম মেনটেন করবো, আর সমস্ত প্লেয়ারদেরকেও রিকোয়েস্ট করবো যেন সবাই টাইম মেনটেন করে। আর প্রথম ম্যাচে পিচ থেকে শুরু করে ময়দান সবকিছু নিয়ে কি বলবে জিঙ্কু? পিচটা খুব ভালো, আগের বছরে এসেছিলাম, এরকমই পাকা পিচ থাকে এখানে অজয় সংগতির মতো। আর এই বছর আগের বছরের চেয়ে আরো বেশি গ্ল্যামার হয়েছে, লাইভ ফাইভ এসছে, তারপরে সমস্ত ইউটিউবাররা এসছে, ভালো লাগছে। আর কোথাও না কোথাও এখন যেভাবে সিজনটা চলছে, হ্যাঁ সিজনে নিজেকে কিভাবে প্র্যাকটিসে রাখা হয় জিঙ্কু? কিছুদিন অফ ছিল নিজের পার্সোনাল কিছু কারণে, আবার শুরু করেছি। অফ সিজন আছে, প্র্যাকটিস তো চলবেই, সিজন আসছে, আরো অনেক গ্র্যান্ড থাকছে, তো সবাই রেডি হচ্ছে, আমি রেডি। আর লাস্ট কোশ্চেন, ফাইনাল কোশ্চেন, সমস্ত মানুষ যারা সুকান্ত জিঙ্কুকে ফলো করে তারা ওয়েট করেছে ঝিঙ্কুর মেসেজের জন্য। তো ঝিঙ্কুর সিজনের জন্য যদি কোনো মেসেজ নিজের ফলোয়ার্সদের, নিজের সাপোর্টার্সদের শর্টেড ইনসিডেন্টের জন্য মেসেজ থাকে মানে, আর চেষ্টা করবো জিঙ্কুর কাছ থেকে যারা যেটুকু আশা করেছে তার চেয়ে বেশি কিছু দেওয়ার। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট রিকোয়েস্ট করব সকলকে আমাদের সুকান্ত জিঙ্কুর জন্য। আর ম্যান অফ দ্য ম্যাচ রিকোয়েস্ট করব মূল মঞ্চে চলে যাওয়ার জন্য জিঙ্কুকে।